মাদ্রাসায় গেল না, মালের 15,000 টাকা ভিজিট, আজকে জাহান্নামে যাচ্ছে। কারণ আমরা টাকা বুঝে ঝোপ বুঝে কম মারার চেষ্টা করি, সমাজ পরিবর্তন হবে কি না সেটা বোঝার চেষ্টা করি না। দাওয়াত যেন আরো 1 বছর পাই তার উপরে ভিত্তি করে আমরা বক্তব্য করি। যদি প্রকৃতপক্ষে বক্তার অন্তর, মুখ এবং অন্তর যদি ঠিক থাকতো, আমার বিশ্বাস সমাজ একটু হলেও পরিবর্তনের মুখ দেখতো। কথা ঠিক কি না? তাই অনুরোধ করছি মায়েরা, যে কথাটা বললাম এই পর্দার উপরে, এটা অন্তত আল্লাহর রাস্তায় একটু ভাবুন। আমি একটি কোরআনের আয়াতের উপরে একটি রোগের কথা বলেছি এ পর্যন্ত। হে উপস্থিত জনমণ্ডলী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে অনেকগুলো রোগের মধ্যে একটি রোগের কথা যখন আমি আপনার মাঝে বলেছি, দ্বিতীয় নম্বর রোগ হলো কোনটা? অনেকগুলো রোগের মধ্যে আর একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়তে যাচ্ছে কারা? এই মুরব্বী বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে তারা, আর জনজন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোর গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়, আমাদের জন্য আবার নামাজ কিসের? খুব বেশি বেশি যদি বলা হয় তখন বলে ও সাদ্দাম হোসেন। আমাদের এলাকায় আলেম ওলামা যখন মাইক ধরে দিনের কথা যখন বলে তখনই নামাজ পড়তে বলে। কিন্তু তোমার বক্তব্য শুনেছি ইউটিউবে ফেসবুকে, তুমি ভাইরাল বক্তা, কি সুন্দর দারুণ দারুণ ডাইলগ দাও, তোমাকে দাওয়াত করে আনা হয়েছে আজকের দিনে এখানে এসে তুমিও বলছো নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজের প্রতি তোমাদের এত গুরুত্ব কেন? আচ্ছা বলুন বলুন বলুন, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা, দিদি এবং মোদি দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, এই পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? দিদি মোদি বন্ধ দেখলে যদি সমস্ত দোকান বন্ধ হয়, বুকে হাত দিয়ে বলতে পারবেন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম সভায়, প্রত্যেকটা বুথে বুথে তিনি কি ভোটে জিতে আছেন? যখন কংগ্রেস ক্ষমতায় ছিল সেও জিতেছিল না, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সেও জিতেছিল না। তাহলে তার কথায় যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ালওয়ার্ল্ডে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? বলবেন তাই হ্যাঁ, তাহলে আমার আল্লাহ বন্ধ গেলে মানার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন্ধ দেখতে পারেন? নিশ্চয়ই নিশ্চয়ই। বলবেন সাদ্দাম হোসেন এ কি পাগলা বক্তা, আল্লাহ নাকি আবার বন দেখতে পারে? এতদিন শুনেছি টিএমসি বন দেখে, কংগ্রেস বন দেখে, সিপিএম বন দেখে, এখন সাদ্দাম হোসেন বলছে আল্লাহ নাকি বন দেখে। আচ্ছা বলুন বলুন বলুন, নামাজের পড়ার কথাটা আমার আল্লাহ এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82টা জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। এটা আমাদের জন্য ঘোষণা। খাস খবর খাস খবর। বলবেন কোথায় বন্ধ দেখেছে? বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু 2টা দোকান খোলা থেকে যায়।